ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি আজকে আপনাদের করে দেখাবো কিভাবে বাসায় ছোটোখাটো আয়োজন 20 থেকে 25 জন মানুষের জন্য যদি আপনারা গরুর বিরিয়ানি করতে চান তাহলে কিভাবে করবেন। আবার অনেক সময় হয় যে আমাদের বাসায় ছোটোখাটো মিলাদ থাকে, আবার অনেক সময় হয় যে আমরা কিছু গরিব মানুষকে হয়তো আমরা খাওয়াবো। সো ওই ক্ষেত্রে হয় যে আমরা যে বিরিয়ানিটা করি 20-25 জন বা 30 জন মানুষের জন্য, সো ওই বিরিয়ানিটা আপনারা কীভাবে ইজিলি বাসায় করতে পারেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এখানে হচ্ছে 6 থেকে 6.5 কেজির মতো হচ্ছে গরুর মাংস। সো যেটা আমাদের করতে হবে, এখানে হচ্ছে 1 কাপের মতো হচ্ছে আদা রসুনের পেস্ট, দিয়ে দিব হচ্ছে দই, টক দই। আমাদেরকে এটা অবশ্যই হচ্ছে কিছুক্ষণ আগে ম্যারিনেট করতে হবে। দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া, তো 4 চা চামচের মতো হচ্ছে আমরা 6 কেজি মাংসের মধ্যে হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর আমাদের যে আরও যেটা লাগবে সেটা হচ্ছে কিছু সাদা গোলমরিচ, দারচিনি, জয়ত্রীর 1 চা চামচের মতো, কিছু হচ্ছে কাবাব চিনি, কিছু হচ্ছে কাঁচা জিরা, কিছু হচ্ছে এলাচি, কিছু লং, 2টা হচ্ছে কালো এলাচ, আর যেটা দিতে হবে 6 কেজি মাংসের জন্য 2টা জয়ফল দিতে হবে। আর আমি যেহেতু কিছুটা প্যাকেট মশলা ব্যবহার করব, সো এই মশলাটা দিয়ে কিন্তু আপনারা ইজিলি কিন্তু বাসায় 20 থেকে 25 জন মানুষের জন্য কিন্তু একটা গরুর বিরিয়ানি করে ফেলতে পারেন। সো আমি হচ্ছে মশলাটাকে আপনারা পাটায় বেটে নিতে পারেন, ওর আপনারা হচ্ছে মিক্সচারে হচ্ছে এটাকে পেস্ট করে নিতে পারেন। সো আমি এটাকে এখন পেস্ট করে নিচ্ছি। দিয়ে দিব কিছুটা শাহি জিরা। সো আমি এভাবে ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নিব। তো মিক্সচারে ব্লেন্ড করার পর মশলাটা কিন্তু পুরাই গুঁড়া হয়ে গেল। সো এখান থেকে হচ্ছে আমি ম্যাক্সিমাম মশলাটা দিয়ে দিব। আর কিছুটা মশলা হচ্ছে যখন আমি পোলাওর সাথে যখন আমি মিক্স করব তখন হচ্ছে আমি বাকি মশলাটা দিব। সো এখান থেকে হচ্ছে আমি 70% মশলাটা হচ্ছে ম্যারিনেট করার জন্য দিয়ে দিব। সো এতটুকু মশলা আমি রেখে দিলাম। আর দিতে হবে হচ্ছে লাল মরিচের গুঁড়া। এটা আপনারা সম্পূর্ণ আপনাদের মানে টেস্টের উপরে দিবেন, যে কতটুকু খেতে চান সেই অনুযায়ী দিবেন। গরুর বিরিয়ানিতে কিন্তু অবশ্যই কিন্তু মরিচের গুঁড়াটা দিলে ভালো হয়, কারণ না হলে কিন্তু বিরিয়ানিটা একটুই হবে না, ঝাল ঝাল হবে না, বেশি সাদা মাটা হয়ে যাবে। তো আমি এখন যেটা করব, আমি হচ্ছে এরকম আমাদের দেশি অনেক বিরিয়ানির মশলা আছে, ওখান থেকে আমি যে প্যাকেটটা ম্যারিনেট করার সময় বা রান্নার সময় দিতে হয় ওখান থেকে কিছুটা মশলা আমি দিয়ে দিব। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কারণ আমি যে পরিমাণ মশলা দিয়েছি ইনশাল্লাহ ওইটাতে কিন্তু হয়ে যাবে। সো এখান থেকে আমি কিছুটা মশলা 2 থেকে হয়তো 3 চা চামচ হবে মশলা দিয়ে দিলাম। এখন আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দিতে হবে। লবণটা অবশ্যই আপনাদের হচ্ছে আন্দাজ মতো দিবেন, আপনারা যে যেরকম খান ওরকম দিবেন। আমি 3 চামচ দিলাম। এটা রান্নার সময় কিন্তু আবার কিন্তু আপনি চাইলে টেস্ট করে যখন আপনি এটাকে চুলাতে দিবেন তখনই কিন্তু চাইলে আপনি এটাকে এক্সট্রা লবণটা যেটা যদি লাগে সেটা দিতে পারেন। সো এইভাবে ভালো করে খুবই ভালো করে মাখাতে হবে। এই জিনিসটা খেয়াল করতে হবে যে মাখানোটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মিনিমাম হচ্ছে 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো হচ্ছে এটাকে মেখে রেখে দিতে হবে।
এভাবে ভালো করে চেপে চেপে রেখে দেব মিনিমাম হচ্ছে 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো। তো আমরা 1 ঘন্টা হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা। এখন আমরা এটাকে চুলাতে বসিয়ে দিব। তো আমি যেটা করেছি, আমি যেই ফ্রাই প্যান মানে আমি হচ্ছে ফ্রাই প্যানেতে রান্না করব ওটাতে হচ্ছে ম্যারিনেট করে ফেলছি। সো আমি পেঁয়াজটাকে আলাদা একটা ফ্রাই প্যানে আমি ভেজে নিব, তারপর হচ্ছে আমি মাংসটার উপরে ঢেলে দিব। সো আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা করে নিব, আর বাকি পেঁয়াজটা আমি কাঁচা ওই মাংসের মধ্যে দিয়ে দিব। বেরেস্তা করার সময় অবশ্যই কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। বেরেস্তাটা যদি কালো হয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু বিরিয়ানিটাও কিন্তু কালো হয়ে যাবে। সো একটু কেয়ারফুলি দাঁড়িয়ে নেড়ে নেড়ে কিন্তু পেঁয়াজটা কিন্তু বেরেস্তা করতে হবে। এই পর্যায়ে আমাদের এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের কিন্তু মোটামুটি বেরেস্তাটা হয়ে গিয়েছে। আমি রান্নার জন্য এখন শুধু এই বেরেস্তাটা ব্যবহার করব। আমি যখন হচ্ছে দমে দিব পোলাওর সাথে মাংসটা, তখন আমি হচ্ছে আবার নতুন করে বেরেস্তা করে নিব, কারণ এই বেরেস্তাটা পুরোটাই কিন্তু আমার লাগবে। তো আমার কিন্তু বেরেস্তাটা মোটামুটি হয়ে গিয়েছে। এর থেকে বেশি করা যাবে না, কারণ আপনি যখন এটা পুরবেন তখন কিন্তু এটা আরো বেশি কিন্তু কালার চলে আসবে। তো আমি তুলে ফেললাম। এখন আমি পুরোটা বেরেস্তা এভাবে মাংসের উপরে দিয়ে দিব। অবশ্যই যেন বেরেস্তার চেহারাটা এরকম হয়, কালো হলে কিন্তু মানে দরকার যদি হয় একটু আগে নামিয়ে ফেলবেন, বাট একদম ম্যাক্সিমাম পর্যায়ে যাবেন না, তাহলে যেটা হবে বিরিয়ানিটা কিন্তু টেস্ট হবে না, বা একটা কালো কালো একটা ভাব চলে আসবে বিরিয়ানিটার মধ্যে। এখন আমি মিক্স করে দিব। ঢেকে এটাকে রান্না হওয়ার জন্য রেখে দিব। আমি পরে আবার দই এড করব। সো এখন হচ্ছে আমি এভাবে রেখে দিই, মানে মিনিমাম হচ্ছে মিডিয়াম লো মানে হিটে 10 মিনিট, তারপর একদম লো হিটে হচ্ছে আরও 20 মিনিটের জন্য রান্নার জন্য রেখে দিব। সো আমি 40 মিনিট পরে আসলাম, 30 মিনিট বলেছিলাম বাট 40 মিনিট পরে আসলাম। সো এখন আমি মিটটা কিন্তু লো হিটে একদম আমি হচ্ছে এখন দিয়ে দিব কিছু তেজপাতা, আর বলেছিলাম যে টক দই দিব, ফ্রেশ যেটা টক দইটা, সেটা আমি আরও কিছু টক দই দিয়ে দিচ্ছি। আর লবণটা একটু দরকার ছিল, তো ওই ক্ষেত্রে আমি আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম।
করে আরও 30 মিনিটের মতো রেখে দিব। তারপর হচ্ছে আমি এটাতে অ্যাড করব আলু। আমি আজকে যে বিরিয়ানিটা করছি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি গরিবদের মধ্যে হচ্ছে বক্স করে বিলি করব। তো একটু আলু, নর্মালি আলুটা সবাই পছন্দ করে। আপনারা যদি না চান যে আলু দিবেন না, সেক্ষেত্রে আপনারা যদি বাসার মিলাদের জন্য হয় বা অন্যান্য প্রোগ্রামের জন্য হয়, যদি না চান আলুটা কিন্তু না দিতে পারেন। বাট আমি যেহেতু এই বিরিয়ানিটা হচ্ছে আমি গরিবদের মধ্যে বিলি করব, সো আমি এখানে কিছুটা আলু দিয়ে দিব। আর আমার বাসা পার্সোনালি আমি যখন বিরিয়ানি করি আমি সবসময় আলু দিই, কারণ আলুটা সবাই খুব পছন্দ করে। সো এভাবে আমি আরও রেখে দিব 30 মিনিট। সো আরও 30 মিনিট রাখার পর মাংসটা কিন্তু মোটামুটি বলতে গেলে একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু এটা ফ্রেশ মিট ছিল, সবসময় খেয়াল রাখবেন, সবসময় অনেক সময় টাইম ধরেও হয় না। সো মাংসটা যেহেতু একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এই জন্য আলুটাকে হচ্ছে একটু হালকা সিদ্ধ করে লবণ দিয়ে দেন হচ্ছে আমি অ্যাড করে দিলাম। আর আপনাদের যদি মানে মিটটা যদি 80% সিদ্ধ হয়, ওই ক্ষেত্রে আপনারা কিন্তু কাঁচা আলুটা দিতে পারেন। দিয়ে দিব হচ্ছে ফুল ক্রিম গুঁড়া দুধ, দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি আরো দিয়ে দিব ঘি। আমি 2 টেবিল চামচ উঁচা করে ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু আস্ত দিতে হবে, কারণ না হলে কিন্তু বেশি ঝাল হয়ে যাবে। এখানে আমি আবার মিক্স করে দিব। আমি এখন দিয়ে দিব 5 মিনিট পর আমি দিয়ে দিব হচ্ছে কেওড়ার জল। আপনারা যদি কেওড়ার জলের ফ্লেভারটা না চান তাহলে না দিতে পারেন, চাইলে জাফরান দিতে পারেন শুধু। আর দিয়ে দিব হচ্ছে, যেহেতু আমি অনেক মানুষের জন্য করতেছি, দিয়ে দিব হচ্ছে অল্প একটু গোলাপ জল। গোলাপ জলটা আপনারা যদি চান বাসার জন্য যদি করেন, যদি কেউ খেতে না চায় অবশ্যই কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন। তো এভাবে আমি আরও 5 মিনিটের মতো হচ্ছে ঢেকে রেখে দেব। আরও 5 মিনিট পর চলে আসলাম। একদম কিন্তু পারফেক্ট কিন্তু রান্নাটা হয়েছে। আলু, মাংস সব কিছুই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি একটু মাখা মাখা ঝোলটা রাখবো, কারণ ঝোলটা যদি মাখা মাখা পুরার মধ্যে মিক্স করা হয়, দমে দেওয়া হয়, তাহলে কিন্তু বিরিয়ানিটা কিন্তু বেশি টেস্ট হয়। তো আমি চুলাটা বন্ধ করে দিলাম। তো খুবই কিন্তু অল্প সময়ে আপনারা যদি এরকম বাসায় 25 থেকে 30 জন বা 50 জন মানুষের জন্য যদি এই টাইপের মিলাদ বা ছোটোখাটো প্রোগ্রামে এরকম একটা গরুর বিরিয়ানি করেন আপনারা, তাহলে কিন্তু সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করবে, প্লাস হচ্ছে আপনার খরচও কমে যাবে। সো এখন এটাকে আমি পোলাওর সাথে কীভাবে মিক্স করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিব কয়েকটা তেজপাতা, কয়েকটা এলাচি, দারচিনি। খুব বেশি পরিমাণ এটাতে মশলা লাগবে না, কারণ আমাদের মাংসের মধ্যে প্রচুর পরিমাণ মশলা দেওয়া আছে। সো পোলাওটা নর্মাল পোলাও থেকে একটু নর্মাল পোলাও হবে। তো এইভাবে পেঁয়াজটা একটু হয়ে যাওয়ার পর আমাদের দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। আমি 1 টেবিল চামচ উঁচা করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমার অলরেডি আরও 2 কেজি পোলাও আমি অলরেডি রান্না করে ফেলেছি।
তো আমি শুধু আপনাদের একটা পোলাও রান্না করে দেখাবো যে কীভাবে পোলাওটা করবেন। কারণ পোলাওটা যদি নরম হয়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু কোনোভাবে কিন্তু বিরিয়ানিটা মজা হবে না, আপনার মাংসটা যতই মজা হোক। তো এভাবে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিতে হবে। তো আমার পেঁয়াজটা মোটামুটি হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখন এটাতে আমি চালটাকে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে আমি পানিটা ছেঁকে কিছুক্ষণ রেখে দিয়েছি। তাহলে কিন্তু চালের মানে আপনার পোলাওর স্মেলটা ভালো আসবে আর চালটা কিন্তু বড় বড় হবে। আপনারা যখনই পোলাও করেন বা বিরিয়ানিতে দেন আপনারা অবশ্যই চালটাকে ভিজিয়ে রাখবেন। দিয়ে দিব আন্দাজ মতো লবণ। লবণটাই আপনাদের আন্দাজ মতো দিবেন, আর অবশ্যই কম দিবেন। যদি লাগে পানি দেওয়ার পর কিন্তু আপনি টেস্ট করে দেখতে পারেন, বাট আগে বেশি হয়ে গেলে কিন্তু পরে কিন্তু আপনি থেকে কোনোভাবে কিন্তু কমাতে পারবেন না। তো আমাদের মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আমি এখন পানি দিয়ে দিব। 2 কেজি চালের মধ্যে আমি পানি দিব এখানে 850 1 লিটারের মতো পানি দিচ্ছি আমি এখন। পানিটা আপনারা অবশ্যই কম দিবেন, পরে যদি লাগে পানি কিন্তু দেওয়া যাবে। আমি এখানে এখন 2.5 লিটার পানি দিচ্ছি। যদি লাগে আমি বাকি পানিটা রেখে দিব, যদি লাগে দেন হচ্ছে আমি পরে দিব। কারণ অনেক সময় হয় যে পোলাও চাল কিন্তু নতুন থাকে, পুরাতন থাকে। পুরাতন চালের মধ্যে হচ্ছে পানিটা বেশি লাগে, বাট নতুন চালের মধ্যে কিন্তু পানিটা অবশ্যই কম দিতে হয়। সো অনেক সময় হয় কি যে একদম মেজারমেন্ট করে দিলে নতুন পুরাতন চালের ক্ষেত্রে কিন্তু সেটা মানে কোনোভাবেই প্রযোজ্য হয় না। আর দিয়ে দিব হচ্ছে এখানে শাহি জিরা। আমি কিন্তু মানে যে মশলাটা করেছিলাম ওখানে কিন্তু শাহি জিরাটা দিয়েছিলাম, আবার এখানেও দিয়ে দিব হচ্ছে কেওড়া। আপনারা যদি চান দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। একটু দিয়ে দিব গোলাপ জল। গোলাপ জলটা অবশ্যই আমাদের কম দিতে হবে। তো এইভাবে আমি রেখে দিব কিছুক্ষণ। তো আমি 2 কেজি চালে মোটামুটি কিন্তু আমার 3 লিটারের মতো হচ্ছে পানি লেগেছিল। আর আমি হচ্ছে এই পর্যায়ে মোটা একটা তাওয়ার উপরে এখন আমি একটু দমে রাখবো। আর চালটা কেনার সময় অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের চাল কেনার জন্য, তাহলে কিন্তু আপনি পোলাওটা কিন্তু সুন্দর পাবেন, প্লাস হচ্ছে আপনার পোলার পরিমাণটাও কিন্তু অনেক বেড়ে যাবে যদি পুরাতন চালটা কিনতে পারেন। আমি সবসময় আমাদের মিরপুর ডিজিটাসের যে শপিং মানে সিএসডি যেটা আমাদের আর্মিদের যে সিএসডিটা, আমি সবসময় ওখান থেকে চালটা কিনি। ওদের চালটা কিন্তু বেশ ভালো। তো অনেক কিন্তু পোলার কোয়ান্টিটিটা কিন্তু অনেক হয়েছে। সো এখন চলেন আমি হচ্ছে পোলাওর সাথে রান্না করা মাংসটাকে কীভাবে আমি দমে দিব লেয়ারে লেয়ারে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি হচ্ছে এখন একদম বিরিয়ানির শেষ ধাপে চলে এসেছি। এখন হচ্ছে আমি দমে দেওয়ার সময় আমি কিভাবে চাল আর মশলা সব কিছু লেয়ারে লেয়ারে দিব সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো আমি নিচে কিছু পোলাও রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি এইভাবে দিয়ে দিব। দিয়ে দিলাম কিছু মাংস, দিয়ে দিব কিছু কিশমিশ, কিছু বেরেস্তা, কাঁচামরিচ। আর যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম ওখানে ওই মশলাটার সাথে আরও কিছু প্যাকেট মশলা আমি এভাবে মিক্স করে এখন জাস্ট অল্প করে এখানে বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম। আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি সবসময় যখন বিরিয়ানি করি আমি এরকম একটা মিক্সচার করে নিই, যেখানে হচ্ছে একদম ফুল ক্রিম গুঁড়া দুধ হচ্ছে মোটামুটি কুসুম গরম থেকে একটু বেশি ইয়েতে মিক্স করে ওটাতে আমি দিয়ে দিয়েছি ঘি। আমি এখানে 4 টেবিল চামচ ঘি দিয়েছি, আর দিয়ে দিয়েছি জাফরান, আর হচ্ছে
দিয়ে দিয়েছি হচ্ছে 1 চা চামচ চিনি। আমি এই মিশ্রণটা এখন লেয়ারে লেয়ারে দিয়ে দিব। আপনারা বিরিয়ানিতে যতই পোলাও রান্না করার সময় ঘি দেন, বাট আপনি যখন মানে এভাবে দমে দেওয়ার আগে যদি এই মিশ্রণটা দেন, তাহলে কিন্তু বিরিয়ানির মধ্যে একটা শাহি একটা ফ্লেভার চলে আসবে। তো এটার উপরে এখন আমি আবার দিয়ে দিব হচ্ছে আরেকটা লেয়ারের পোলাও। আর অবশ্যই যেটা বলেছি আমি, যে ভালো চাল কিনবেন। আমার কিন্তু অনেক বেশি পরিমাণ পোলাও হয়েছে, পোলাওটা ঝরঝরে অ্যান্ড খুবই সুন্দর হয়েছে। তো এইভাবে আমি দিয়ে দিলাম। আর আপনি যখন বেশি পরিমাণ বিরিয়ানি করবেন, তখন অবশ্যই পোলাও মিক্স করার সময় এরকম একটা বড় প্লেট, হাফ প্লেট নিয়ে নেবেন মিক্স করার জন্য, মানে পোলাওটা দেওয়ার জন্য, সরি। এভাবে আমি আবার দিয়ে দিব হচ্ছে এভাবে আবার দিয়ে দিব মাংসের একটা লেয়ার। দিয়ে দিব হচ্ছে কিছুটা বেরেস্তা, দিয়ে দিব হচ্ছে কিশমিশ, কাঁচামরিচ, গুঁড়া করা মশলাটা, আবার দিয়ে দিব হচ্ছে ঘিয়ের দুধ দিয়ে মাওয়ার মতো করে একটা বানানো জিনিস, লিকুইড। আমি কিন্তু এখানে জাফরান দিয়েছি, কারণ জাফরানটা দিলে হবে বিরিয়ানির মধ্যে একটা শাহি ফ্লেভার আসবে। সো এখন আমি জাস্ট উপরে হালকা একটু পোলাও দিব। আর খুব বেশি পরিমাণ কিন্তু ভরে দেওয়া যাবে না, তাহলে যেটা হয় যে দমে দেওয়ার সময় স্টিমটা কিন্তু এটার ভিতরে ঘুরতে পারবে না। সো জাস্ট অল্প একটু গরম পোলাও একদম উপরে এভাবে দিয়ে দিব। এভাবে আমি হচ্ছে দমে 15 থেকে 20 মিনিট যদি আপনারা দমে রাখেন, তাহলে কিন্তু আপনারা একদম একটা কি বলে পারফেক্ট একটা হচ্ছে বিরিয়ানির লুকসটা পাবেন বা টেস্টটা পাবেন। সো আমি এইভাবে দমে 15 থেকে 20 মিনিট রেখে দেব। তো 10 থেকে 15 মিনিট দমে রাখার পর বিরিয়ানিটা কিন্তু একদমই পারফেক্ট। মাঝখানে আমি একবার মিক্স করে দিয়েছিলাম। তো বাসায় যখন আপনারা বিভিন্ন ছোটখাটো প্রোগ্রামের জন্য করবেন বিরিয়ানিটা, তখন আপনারা এভাবে একটা ডিশের মধ্যে হচ্ছে মাংস, আলু, পোলাও সবকিছুর একটা কম্বিনেশন থাকতে হবে। কোনটাই বেশি হওয়া যাবে না, কম হওয়া যাবে না। আর আলুটা কিন্তু যদি তেলের মধ্যে সিদ্ধ করে ভেজে দেন, তাহলে সেটার টেস্টটা কিন্তু অন্যরকম আসবে, মানে ভালো লাগবে খেতে। তো এইভাবে আলু, মাংস সবকিছু মিলে দিতে হবে। তো আমাদের হয়ে গেল বাসায় বানানো মজাদার বিফ বিরিয়ানি। এখন আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যদি বক্সে মিলাদের জন্য বা ধরেন ড্রাইভারদেরকে দিবেন, ওই ক্ষেত্রে যেটা করতে হবে, এরকম ওয়ান টাইম যে বক্সগুলা সব জায়গায় কিনতে পাওয়া যায়, এইভাবে আলু, মাংস, এইভাবে দিয়ে সুন্দর করে চামচ দিয়ে
যেটা করতে হবে, এক পাশে একটা লেবু, একটা কাঁচামরিচ আর 2টা শসা এভাবে দিয়ে প্যাকেটটা আটকে দিবেন। সো খুব সহজে বাসায় আপনারা 20 জন, 30 জন, 40 জন, 50 জন মানুষের জন্য কিন্তু ইজিলি আপনারা এরকম একটা গরুর বিরিয়ানি করতে পারেন, যেটাতে আপনার টাকাও সাশ্রয়ী হবে। আর বাসার বানানো জিনিস অবশ্যই করোনার মধ্যে বাসার বানানো জিনিসটাই খাওয়া উচিত সবার। তো এইভাবে আপনারা 20-30 জন মানুষের বাসায় বিরিয়ানি করাটা কিন্তু খুব ডিফিকাল্ট কোনো কিছু না। সো যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। অ্যান্ড যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সো আপনাদের যদি ভালো লাগে, যদি আমার কুকিং স্টাইলগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।